ওকে, ক্লাস 9 আমরা পড়তেছিলাম জেনারেল ম্যাথ, অষ্টম অধ্যায় বৃত্ত সংক্রান্ত আলোচনা। অষ্টম অধ্যায়ে বৃত্ত সংক্রান্ত ওখানে দুইটা টপিকস আমি গত লেকচারে বলছি। এখানে আছে উপপাদ্য, আছে উপপাদ্যের এক্সট্রা, আছে সম্পাদ্য, আছে সম্পাদ্যের এক্সট্রা। আমরা সম্পাদ্য সংক্রান্ত কিছু বেসিক বিষয়াবলী এবং সম্পাদ্য 6, 7, 8 এই তিনটা সম্পাদ্য লেকচার 1-এ আমরা শিখছিলাম বৃত্তের স্পর্শক এবং ছেদক নিয়ে। এখন আজকে আমরা পড়ব সম্পাদ্য 9। সম্পাদ্য 9 হলো কোনো ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন, যে কোনো ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন। নয়, ত্রিভুজের যে কোনো ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন, যে কোনো ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন। পরিবৃত্ত অঙ্কন করতে হলে আমাদের প্রথমে শিখতে হবে ত্রিভুজের পরিকেন্দ্র। ত্রিভুজের পরিকেন্দ্র, ত্রিভুজের পরিকেন্দ্রটা কি আমাদের আগে শিখতে হবে। ত্রিভুজের যে কোনো দুই বাহুর লম্ব দ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করে তাকে ত্রিভুজের পরিকেন্দ্র বলে। ত্রিভুজের যে কোনো দুই বাহুর লম্ব দ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করে তাকে বলে ত্রিভুজের পরিকেন্দ্র। লম্ব দ্বিখণ্ডকটা আমি গত ক্লাসে শিখছিলাম, এটা আগে কিছু বেসিক আবার দেখে নেও। এটা একটা রেখা, তার যদি লম্ব দ্বিখণ্ডক আঁকতে চাও, এই প্রান্তে আর এই প্রান্তে ধরে অর্ধেকের বেশি না, উপরে 2 চাপ নিচে 2 চাপ, এভাবে আঁকতে হয় লম্ব দ্বিখণ্ডক। আর যদি কোনো বিন্দু থেকে কোনো রেখার উপর লম্ব আঁকতে চাও, এইভাবে। আবার কোনো বিন্দু থেকে যদি কোনো রেখার উপর লম্ব আঁকতে চাও, এখানে ধরে এইভাবে, পরে এখানে ধরে এইভাবে। কোনো কোণকে যদি সমদ্বিখণ্ডিত করতে চাও, এটা একটা কোণ, যে কোনো মাপে একটা চাপ দিব, অর্ধেকের বেশি না, এখানে ধরে এখানে একটা চাপ, এখানে একটা চাপ। এই বেসিক বিষয়গুলো আমার কাজে লাগবে। এটা হলো লম্ব দ্বিখণ্ডক, অর্ধেকের বেশি না, উপরে 2 চাপ নিচে 2 চাপ। এটা হলো লম্ব আঁকার নিয়ম বিন্দুতে, কোন রেখার উপর লম্ব আঁকার নিয়ম। আর একটা বিন্দু থেকে আরেকটা রেখার উপর যদি লম্ব আঁকো তাহলে এই নিয়ম। একটি কোণকে যদি সমদ্বিখণ্ডিত করতে চাও, এই নিয়ম। ওকে, ত্রিভুজের পরিকেন্দ্র আমরা শিখব। ত্রিভুজের পরিকেন্দ্র সংজ্ঞাটা কি বলছিলাম? ত্রিভুজের যে কোনো দুই বাহুর, ত্রিভুজের যে কোনো দুই বাহুর লম্ব দ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করে তাকে পরিকেন্দ্র বলে। ত্রিভুজের যে কোনো দুই বাহুর লম্ব দ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করে তাকে ত্রিভুজের পরিকেন্দ্র বলে। দুই বাহুর লম্ব দ্বিখণ্ডক যেখানে ছেদ করবে, আরেকটা বাহু যে বাকি থাকে তার যদি লম্ব দ্বিখণ্ডক নেও, সেটা ওইখানেই ছেদ করবে। ত্রিভুজের যে কোনো দুই বাহুর লম্ব দ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করে সেটাই ত্রিভুজের পরিকেন্দ্র। এই যে একটা ত্রিভুজ এ বি সি, এ বি এর লম্ব দ্বিখণ্ডক আঁকলাম, এ সি, এ আর সি ধরে উপরে 2 চাপ নিচে 2 চাপ, এ সি এর লম্ব দ্বিখণ্ডক আঁকলাম, ও বিন্দুতে মিলিত হয়েছে, ও হলো ত্রিভুজের লম্ব পরিকেন্দ্র। এ বি এর লম্ব দ্বিখণ্ডক এম এন, আর এ সি এর লম্ব দ্বিখণ্ডক ই এফ। ত্রিভুজের বাইরে চলে গেছে, সমস্যা নাই।
এবিসি ত্রিভুজ এর পরিবৃত্ত আঁকতে হবে। এবি এর লম্ব দ্বিখণ্ডক এমএন অঙ্কন করি। কিভাবে লম্ব দ্বিখণ্ডক আঁকছি এটা বলার প্রয়োজন নেই। এসি এর লম্ব দ্বিখণ্ডক ইএফ আঁকি, কিভাবে আঁকছি বলার প্রয়োজন নেই। লম্ব দ্বিখণ্ডক দুইটা ও বিন্দুতে মিলিত হয়েছে। ও হলো এই ত্রিভুজের পরিকেন্দ্র। ও এ যোগ করি, ও এ যোগ করি। ওকে কেন্দ্র করে ও এ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি। ওকে কেন্দ্র করে ও এ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি। এই যে বৃত্তটা আঁকলাম, এই বৃত্তটা এ শীর্ষ দিয়ে যাবে, বি শীর্ষ দিয়ে যাবে, সি শীর্ষ দিয়ে যাবে। এই বৃত্তই ত্রিভুজের পরিবৃত্ত। এই বৃত্তই ত্রিভুজের পরিবৃত্ত। পরিবৃত্ত মানে এমন একটা বৃত্ত যা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দিয়ে যায়। এমন একটা বৃত্ত ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দিয়ে যায়, সেটাই হলো ত্রিভুজের পরিবৃত্ত। পরি মানে চতুর্দিকে কভার করে। ও এ যোগ করি, ওকে কেন্দ্র করে ও এ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি যা ত্রিভুজের এ বি সি 3টি শীর্ষ দিয়ে যায়। এই বৃত্তকে ত্রিভুজের পরিবৃত্ত বলে। পরিবৃত্তের সংজ্ঞা যদি আসে তাহলে ওই যে এমন একটা বৃত্ত যা ত্রিভুজের 3 শীর্ষ দিয়ে যায়, এরূপ বৃত্তকে ত্রিভুজের পরিবৃত্ত বলে। কিন্তু পরিবৃত্তের সংজ্ঞা আসলেও পরিকেন্দ্রের সংজ্ঞা দিয়ে নিতে হবে। পরিকেন্দ্রের সংজ্ঞাটাকে দিতে হবে। পরিকেন্দ্র সংজ্ঞা দিলাম, ত্রিভুজের যে কোনো দুই বাহু লম্ব দ্বিখণ্ডক যে বিন্দুতে সেট করে সেটাই ত্রিভুজের পরিকেন্দ্র। পরে হলো পরিকেন্দ্রকে কেন্দ্র করে, পরিকেন্দ্রকে কেন্দ্র করে যে কোনো শীর্ষের সমান ব্যাসার্ধ নিয়ে অঙ্কিত বৃত্ত ত্রিভুজের 3 শীর্ষ দিয়ে যায়। অঙ্কিত বৃত্ত 3 শীর্ষ দিয়ে যায়। এরূপ বৃত্তকে ত্রিভুজের পরিবৃত্ত বলে। এটা আমি পরিকেন্দ্রের সংজ্ঞা শিখলাম, পরিবৃত্তের সংজ্ঞা শিখলাম। সৃজনশীল প্রশ্নের ক নাম্বারে যদি আসে তাহলে পাবো। আর যদি টোটাল সম্পাদ্যটা আসে যে কোনো ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করো, তাহলে এবিসি একটি ত্রিভুজ, তার পরিবৃত্ত অঙ্কন করতে হবে। প্রথমে অঙ্কনের বিবরণ। এবি এবং এসি এর লম্ব দ্বিখণ্ডক ই এম এন এবং ই এফ অঙ্কন করি। লম্ব দ্বিখণ্ডক দ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। ও এ যোগ করি। ওকে কেন্দ্র করে ও এ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি। ইহাই ত্রিভুজের পরিবৃত্ত। আমরা ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করলাম। ত্রিভুজের কি আঁকলাম? পরিবৃত্ত। এখন আমরা যে ত্রিভুজটা নিয়েছিলাম ওই ত্রিভুজটা ছিল সূক্ষ্মকোণী ত্রিভুজ। আমরা যেখানে ত্রিভুজটা নিয়ে কাজ করছিলাম সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজের অভ্যন্তরে। যদি এরকম একটা ত্রিভুজ নেই, এটা আবার স্থূলকোণী ত্রিভুজ। এটা কি কোণী? স্থূলকোণী। এটা কেমন ত্রিভুজ? সূক্ষ্মকোণী ত্রিভুজ। এখানে এসি বাহুটা বড়, তো বড় বাহুটা থাক। এবি এবং বিসি এর সমদ্বিখণ্ডক নিব। কোথায় মিলছে? ত্রিভুজের বাইরে। ও বি যোগ করি। এখানে ত্রিভুজটা নেওয়ার সময় একটু স্থূলকোণী করে নিচ্ছি। স্থূলকোণ। ওকে কেন্দ্র করে ও বি ব্যাসার্ধ নিয়ে বৃত্ত আঁকি। এটা স্থূলকোণী ত্রিভুজের পরিবৃত্ত। স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্রটা ত্রিভুজের বাইরে অবস্থিত। এই যে পরিকেন্দ্র ত্রিভুজের বাইরে অবস্থিত। সূক্ষ্মকোণী ত্রিভুজের পরিকেন্দ্রটা
ত্রিভুজের অভ্যন্তরে অবস্থিত, ত্রিভুজের অভ্যন্তরে অবস্থিত। আমি যদি অন্য একটা ত্রিভুজ আঁকি, সমকোণী ত্রিভুজ, লম্ব এঁকে এভাবে, এই এ বি সি একটা সমকোণী ত্রিভুজ। এ বি সি কেমন ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। ওকে, অতিভুজটা থাক। এ বি এবং বি সিকে, এ বি এর লম্ব দ্বিখণ্ডক আঁকবো, এই এতে ধরে বিতে ধরে উপরে 2 চাপ নিচে 2 চাপ, বি সি এর লম্ব দ্বিখণ্ডক আঁকবো। এটা হলো এ বি এর লম্ব দ্বিখণ্ডক, এটা বি সি এর লম্ব দ্বিখণ্ডক। এই জায়গায় কি মিলিত হয়েছে? এটাই পরিকেন্দ্র। ও হলে ও বি যোগ করি, ওকে কেন্দ্র করে ও বি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি। এটাই সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত। 3 প্রকার ত্রিভুজ, আমরা 3 প্রকার ত্রিভুজের পরিবৃত্ত শিখলাম। যদি সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত চাই, তো সমবাহু ত্রিভুজ তো সূক্ষ্মকোণের মধ্যে পড়ে যাব, ওটা পাবো আমরা 3 বাহু সমান হবে। সূক্ষ্মকোণী ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজের অভ্যন্তরে, স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজের বাইরে। যদি সমকোণী ত্রিভুজ হয়, তার পরিকেন্দ্র হবে অতিভুজের মাঝখানে, অতিভুজের মাঝখানে। 3 প্রকার ত্রিভুজের পরিবৃত্ত আমাদের অঙ্কন শিখতে হবে। যে ত্রিভুজের নাম বলে পরীক্ষায় আসে সেভাবে আমরা করব। আর 3 প্রকার ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করে আমরা দেখলাম 3 প্রকার ত্রিভুজের পরিকেন্দ্রগুলো এক একটার এক এক জায়গায় অবস্থিত। ক্লিয়ার? আমরা শিখলাম ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন, দ্যাট মিনস সম্পাদ্য নয়। ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন, দ্যাট মিনস সম্পাদ্য নয়। এখন ত্রিভুজের অন্তবৃত্ত, ত্রিভুজের মানে সম্পাদ্য দোষ, সম্পাদ্য দোষ। ত্রিভুজের অন্তবৃত্ত, অন্তবৃত্ত অঙ্কন, ত্রিভুজের অন্তবৃত্ত অঙ্কন। অন্ত মানে ভিতরে, পরি মানে চতুর্দিকে, অন্ত মানে ভিতরে থাকবে। ত্রিভুজের অন্তবৃত্ত অঙ্কন, ত্রিভুজের কি? অন্তবৃত্ত অঙ্কন। ওই আগের মতোই আমাদের শিখতে হবে অন্তকেন্দ্র। অন্তকেন্দ্র, ত্রিভুজের অন্তকেন্দ্র। পরিবৃত্তি ছিল 2 বাহুর লম্ব দ্বিখণ্ডক, পরিকেন্দ্রটা। আর অন্তকেন্দ্রটা হলো ত্রিভুজের যে কোনো 2টি কোণের সমদ্বিখণ্ডক, ত্রিভুজের যে কোনো 2টি কোণের সমদ্বিখণ্ডক। ত্রিভুজের যে কোনো 2টি কোণের সমদ্বিখণ্ডক, ত্রিভুজের যে কোনো 2টি কোণের সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করে তাকে অন্তকেন্দ্র বলে, ত্রিভুজের অন্তকেন্দ্র বলে। এই যে একটা ত্রিভুজ এ বি সি ত্রিভুজ, এ বি সি ত্রিভুজ, এটার অন্তকেন্দ্র বের করব অন্তবৃত্ত আঁকার জন্য। অন্তবৃত্ত আঁকার জন্য আমাদের লাগবে অন্তকেন্দ্র। এই যে বি কোণকে এখানে ধরে সমদ্বিখণ্ডিত করলাম, বি এম কোণের সমদ্বিখণ্ডক আমি আগে শিখাইছি প্রথমেই। সি কোণটাকে সমান 2 ভাগে ভাগ করলাম, সি এন। এই যে 2টি কোণের সমদ্বিখণ্ডক আঁকলাম, সমদ্বিখণ্ডক 2টা ও বিন্দুতে মিলিত হয়েছে। ও হলো ত্রিভুজের অন্তকেন্দ্র, ও হলো ত্রিভুজের অন্তকেন্দ্র। ত্রিভুজের 2টি কোণের সমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হবে তাকে ত্রিভুজের অন্তকেন্দ্র বলবে। তাহলে ওই হিসেবে ও হলো অন্তকেন্দ্র। অন্তবৃত্ত আঁকার জন্য ও থেকে বিসি বাহুর উপর লম্ব আঁকতে হবে। ওতে দইরা এইভাবে একটা চাপ দিতে হবে, পরে আবার এইখানে আর এখানে ধরে নিচে 2টা চাপ হবে, এটা যোগ করতে হবে। এটার নাম হলো ওডি, এটার নাম হলো ওডি। আমারটা একটু বেঁকে গেছে, আসলে সোজা হবে, লম্ব তো সোজা থাকবে। প্রথমে 2 কোণের সমদ্বিখণ্ডক করে আমি কি বের করছি? অন্তকেন্দ্র। অন্তবৃত্ত আঁকার জন্য ও থেকে লম্ব আঁকছি ওডি,
প্রথমে একটা চাপ দেয়া ওইখানে ওখানে ধরে নিচে আরো দুইটা চাপ দেয়া ওডি লম্ব আঁকছি। ওকে কেন্দ্র করে ওডি ব্যাসার্ধ নিয়ে ওকে কেন্দ্র করে ওডি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত, ওকে কেন্দ্র করে ওডি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকছি। যে বৃত্তটা এবি কে টাচ করছে, বিসি কে টাচ করছে, এসি কেও টাচ করছে ভিতর দিয়ে, ত্রিভুজের অভ্যন্তর ভাগ দিয়ে তিনটা বাহুকেই টাচ করছে, স্পর্শ করছে। এটু বৃত্তকে ত্রিভুজের অন্তর্বৃত্ত বলে। ত্রিভুজের অন্তর্বৃত্ত এমন একটা বৃত্ত ত্রিভুজের তিনটি বাহুকে অভ্যন্তর ভাগে স্পর্শ করে, এরূপ বৃত্তকে ত্রিভুজের অন্তর্বৃত্ত বলে। তাহলে প্রথমে দুই কোণের সমদ্বিখণ্ডক করছি, সেটা হলো ছেদ করছে, ও পাই গেছি অন্তকেন্দ্র। ও থেকে বিসির উপর ওডি লম্ব আঁকছি, ওডি লম্ব আঁকছি। ওকে কেন্দ্র করে ওডি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকলেই তিন বাহুকে তিন দিকে টাচ করবে, এটাই অন্তবৃত্ত। অন্তকেন্দ্রের সংজ্ঞাটা কি ছিল? ত্রিভুজের যে কোনো দুটি কোণের সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করে সেটা ত্রিভুজের অন্তকেন্দ্র। এবিসি ত্রিভুজ তার অন্তবৃত্ত আঁকতে হবে। প্রথমে বি কোণ এবং সি কোণের সমদ্বিখণ্ডক বিএম এবং সিএন অঙ্কন করি। এরা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। ও থেকে বিসি বাহুর উপর ওডি লম্ব আঁকি। ওকে কেন্দ্র করে ওডি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি যা ত্রিভুজের তিনটি বাহুকে অভ্যন্তরভাগে স্পর্শ করে। তাহলে ইহাই নির্ণয় অন্তর্বৃত্ত। এখন আমরা ত্রিভুজের বহির্বৃত্ত আঁকব। সম্পাদ্য 11 ত্রিভুজের বহির্বৃত্ত। এটা একটা ত্রিভুজ, একটু এই দিকে আমি আঁকি। এটা একটা ত্রিভুজ এ বি, এতবার মোছা হচ্ছে। এবিসি একটি ত্রিভুজ, এবিসি একটি ত্রিভুজ। এই ত্রিভুজের বহির্বৃত্ত আঁকবো। বহির্বৃত্ত মানে বাইরে দেয় বৃত্ত। এমন জায়গায় বৃত্তটা আঁকবো তিন বাহুকে বাইরে দিয়ে টাচ করে। এমন বৃত্ত তো আঁকা সম্ভব নয়, এদিকে তুমি যদি আঁকো তো এসি কে টাচ করবো, বিসি এবি এবি তো টাচ করবে না। এমন সিস্টেমে আঁকতে হবে যেন তিন বাহুকে টাচ করে বাইরে দেয়া। এটা ত্রিভুজের বহির্বৃত্ত। আঁকার জন্য বিএ কে বাড়ায় দেই, বিসি কে বাড়ায় দেই ই পর্যন্ত এফ পর্যন্ত। বিএ কে বাড়ায় দিলাম ই পর্যন্ত, বিসি কে বাড়ায় দিলাম এফ পর্যন্ত। তুমি যখন চিত্রটা আঁকবা আগেই বাড়ায় বেজা দিবা, হয়ে গেল। প্রথমেই টান দেওয়ার সময় বেশি করে দিয়ে দিবা, বাড়ানো হয়ে গেল। এটা মাত্রই ত্রিভুজের দুইটা বহিস্থ কোণ হয়ে গেছে। এই যে একটা বহিস্থ কোণ, এই যে একটা বহিস্থ কোণ। এই কোণটার সমদ্বিখণ্ডক করব, এই কোণটার সমদ্বিখণ্ডক করব। ও বিন্দুতে ছেদ করেছে। এই বহিস্থ কোণ এটার সমদ্বিখণ্ডক এ এন, এটা সি এম। ও বিন্দুতে কি করেছে? ছেদ করেছে। ও থেকে এসি বাহুর উপর লম্ব আঁকবো। এইখানে ছেদ করছে, এইখানে এইখানে এখানে ধরে এখানে ধরে চাপ হবে, এইটা এটা যোগ করে দিব, এটার নাম ডি। ও থেকে এসি বাহুর উপর ওডি লম্ব আঁকলাম। লম্ব আঁকার নিয়ম হলো ওতে ধরে একটা চাপ দিলাম, যেখানে ছেদ করলো এই দুই জায়গায় ধরে আবার এখানে দুইটা চাপ। ও থেকে এসি বাহুর উপর ওডি লম্ব আঁকি। ওকে কেন্দ্র করে ওডি ব্যাসার্ধ নিয়ে, ওকে কেন্দ্র করে ওডি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকি। এইখানে টাচ করবে, এইখানেও টাচ করবে, আর ডি কেও টাচ করবে। ওকে কেন্দ্র করে ওডি ব্যাসার্ধ নিয়ে যখন একটা বৃত্ত আঁকবো, এসি বাহুকে ডাইরেক্ট টাচ করবে, এসি বাহুকে ডাইরেক্ট টাচ করবে। আর ওই যে এবিকে যে বাড়াইছি, বিসিকে বাড়াইছি, ওই বর্ধিত অংশগুলোকে স্পর্শ করবে। এটাই হবে ত্রিভুজের বহির্বৃত্ত। এটাই হবে ত্রিভুজের বহির্বৃত্ত। বহির্বৃত্ত আঁকার জন্য দুইটা বাহুকে বাড়ায় দিতে হবে, পরে দুইটা বহিস্থ কোণ হয়ে গেল।
ওই দুইটা কোণের সমদ্বিখণ্ডক আঁকতে হবে, দুইটা কোণের সমদ্বিখণ্ডক আঁকতে হবে। এরা ছেদ করবে, ওইটাই ত্রিভুজের বহিঃকেন্দ্র, ত্রিভুজের বহিঃকেন্দ্র। ওটা থেকে এসি বাহুর উপর লম্ব আঁকতে হবে। বহির্বৃত্তটা যে এদিকে আঁকছি তা না, এটা এদিকে আঁকা যাবে, এদিকে আঁকা যাবে, যে কোনো দুইটা বাহুকে যে কোনো দিকে বাড়ায় আঁকা যাবে। এখন তুমি যদি এটা ত্রিভুজ, এই বাহুকে বাড়াইলা, এই বাহুকে বাড়াইলা, এই কোণের সমদ্বিখণ্ডক এইখানে, এই কোণের সমদ্বিখণ্ডক এইখানে, এখান থেকে এই বাহুর উপর লম্ব আঁকতে হবে। এটাকে কেন্দ্র করে ওডি মাপনে যখন বৃত্ত আঁকবা, এরকম টাচ করবে, এরকম, অর্থাৎ যে কোনো দিকেই বহির্বৃত্ত আঁকা যাবে। একটা বাহুকে ডাইরেক্ট টাচ করব, আর দুইটা বাহুর বর্ধিত অংশকে টাচ করবে। মনে করো এটা ত্রিভুজ, এই বাহুকে বাড়াইলাম, একটু সহজ সোজা করে আঁকি, অথবা ওকে, এটা ত্রিভুজ এ বি সি, এইখানে একটা বহির্বৃত্ত আঁকা যাবে, এইখানে একটা বহির্বৃত্ত আঁকা যাবে, এইখানে আরেকটা বহির্বৃত্ত আঁকা যাবে। একটা ত্রিভুজের তিনটা বহির্বৃত্ত আঁকা যাবে। কয়টা? একটা ত্রিভুজের বহির্বৃত্ত তাহলে তিনটা আঁকা যাবে। একটু খালি থাকবে, এখানে খালি থাকবে, এখানে খালি থাকবে। তিনটা তো আঁকা আসে না, তুমি একটা বহির্বৃত্ত আঁকবা যে কোনো বাহুকে টাচ করে। আর প্রশ্নে যদি কোনো বাহুর কথা বলে দেয় তাহলে ওই সিস্টেম আঁকতে হবে। আমরা একটা জিনিস শিখলাম, ত্রিভুজের একটা ত্রিভুজের পরিবৃত্ত একটি, একটা ত্রিভুজের পরিবৃত্ত একটাই হবে। কিন্তু আমি তিন প্রকার ত্রিভুজের ক্ষেত্রে দেখাইছি, সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে। বাট একটা ত্রিভুজের পরিবৃত্ত কয়টা? একটা। ত্রিভুজের অন্তবৃত্ত এটাও একটি, ত্রিভুজের অন্তবৃত্ত একটি। ত্রিভুজের বহির্বৃত্ত তিনটি। ত্রিভুজের পরিবৃত্ত একটি, অন্তবৃত্ত একটি, আর বহির্বৃত্ত সেটা হলো তিনটি। কয়টি? তিনটি। ওকে, আমরা অষ্টম অধ্যায়ের আগে পড়ছিলাম তিনটা সম্পাদ্য, আজকে পড়লাম তিনটা সম্পাদ্য। কাজে আমাদের সম্পাদ্যগুলো শেষ। এখন আমাদের পরবর্তী লেকচারে পড়ব সম্পাদ্যের এক্সট্রা। আজকে যে টপিকগুলো শিখলাম, ত্রিভুজের তিন প্রকার বৃত্ত, পরিবৃত্ত, অন্তবৃত্ত, বহির্বৃত্ত। আমি দেখাইছি পরিবৃত্তটাই তিন প্রকার ত্রিভুজে আঁকা যায়, সমকোণী ত্রিভুজে, স্থূলকোণী ত্রিভুজে, সূক্ষ্মকোণী ত্রিভুজে। অর্থাৎ পরীক্ষায় যেরকম ত্রিভুজের পরিবৃত্ত চায় সেই রকম ত্রিভুজ এঁকে তার পরিবৃত্ত আঁকতে হবে। অন্তবৃত্তর একটাই সিস্টেম, বহির্বৃত্তের তো একটাই সিস্টেম। ওকে, এই হলো টপিকস বিষয়। এছাড়া এই অধ্যায় আর কিছু নাই। এখন আমাদের পরবর্তী টপিক্সে আমরা এই সম্পাদ্যগুলোর এক্সট্রাগুলো পড়ব। আর এই এসএসসি পরীক্ষায় এই অধ্যায়ের সম্পাদ্য এবং এক্সট্রা থেকে প্রায় সময় একটা প্রশ্ন পাওয়া যায়। সম্পাদ্য, এই যে 6টা সম্পাদ্য বললাম, আর আরও 5-6টা এক্সট্রা আছে, 6টা সম্পাদ্য আর 5-6টা এক্সট্রা, এটা পড়লেই মোটামুটি এখান থেকে সহজ মানের একটা প্রশ্ন পারা যায়। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।